إن الحمد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে শুরু করছি এবং আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই এবং আল্লাহ তাআলার প্রশংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ইফতার মাহফিল। সর্বপ্রথমে আমাদের ছোট্ট বন্ধু ইশাদ কোরআন তেলাওয়াত করেছে। আমি সূরাতুল বাকারা থেকে 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সফল ব্যক্তিদের কথা। পৃথিবীতে কে সফল না হতে চায়? এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সফল হতে চায় না। প্রত্যেকটা মানুষ যে যে জায়গায় আছে, যেমন আছে, ঠিক তার নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে নিজের যোগ্যতা অনুযায়ী সফলতা অর্জন করতে চায়। আর আল্লাহ তাআলা বলে দিয়েছে সফলতাটা কি, কারা সেই সফলতা পাবে, কারা সেই সফল ব্যক্তি, কিভাবে সেই সফলতা অর্জন করা যায়, এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরাতুল বাকারা বলে দিয়েছে। প্রথম 1 নম্বর থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে বলেছে আলিফ লাম মিম, এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এটার অর্থটা গোপন, এটা পরবর্তীতে আমাদের সামনে হয়তো পেশ করা হবে, কিন্তু দুনিয়াতে এটার অর্থ না খোঁজা। পরবর্তী আয়াতটা 2 নম্বরে জালিকাল কিতাবু, জালিকাল এটা হচ্ছে সেই কিতাব, জালিকাল এটা হচ্ছে সেই কিতাব, লা রাইবা, লা নেই, রাইবা কোনো সন্দেহ, there is no doubt, ফিহি in it এর মধ্যে কোনো ডাউট নাই, this is the book where there is no doubt, আল্লাহ তাআলা বলেছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, হিদায়াত, the guidance for the muttaqin, the guidance, হিদায়াত। হেদায়েতটা কাদের জন্য? হেদায়েত মিন্স হচ্ছে কোরআন, মানে হচ্ছে
গাইডেন্স। আমরা সবাই বলি হেদায়েত প্রাপ্ত হয়েছে, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত প্রাপ্ত হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হেদায়েত প্রাপ্ত হয়েছে, সাহাবা কেরাম হেদায়েত প্রাপ্ত হয়েছে, এরকম উলামায়ে কেরামগণ হেদায়েত প্রাপ্ত হয়েছে। পূর্বেকার নবী রাসূলুল্লাহ তারা হেদায়েত প্রাপ্ত, বিশেষভাবে মনোনীত আল্লাহর দ্বারা নির্বাচিত ব্যক্তি তারা। কিন্তু এই হেদায়েত কাদের জন্য? শুধু লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কারা? আল্লাহ তাআলা এই পরবর্তী অংশ বলেছে মুত্তাকিদের 6টা বৈশিষ্ট্য থাকবে। 6টা বৈশিষ্ট্য অর্জন করে সেই ব্যক্তি মুত্তাকি। আর সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত, অন্য কোন উপায়ে হেদায়েত পাওয়া যাবে না। পীর মাশায়েখ অমুকের দরবার তমুকের দরবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েতে কি? আল্লাহ তাআলা এই পরবর্তী কয়েকটা আয়াতের মধ্যে যে 6টা বৈশিষ্ট্য বলেছে মানুষের মধ্যে সেটা অর্জন করতে হবে। সেটা অর্জন করতে পারলেই সে মুত্তাকি হতে পারবে, আর মুত্তাকি হলেই সে হেদায়েত পাবে। সেটা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা হু believe on unseen, yu'minuna bil ghaibi, yu'minuna believe bil ghaibi in unseen, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, বিশ্বাস রাখে। অদৃশ্য যা কিছু হচ্ছে, আল্লাহ অদৃশ্য, আল্লাহ আমাদের সামনে উপস্থিত নয়, অদৃশ্য, আমরা দেখতে পাই না। দেখতে পাই আমরা জান্নাত দেখতে পাই, আমরা জাহান্নাম দেখতে পাই না। এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। ভাগ্য দেখা যায় না, দেখা যায়, কিন্তু বিশ্বাস করতে হবে, মানতে হবে। কি ঘটবে আমার, কি আমার পরীক্ষায় ঘটবে, আমি আইএলটিএস এ কত পাবো, আমি কি হব। হ্যাঁ, কিছুদিন আগে ওয়াসিফ মাহমুদ ছেলেটা ভাবতে পারতো না দেশে, এই দেশের এত বড় একজন গুরুত্বপূর্ণ একজন সরকারের উপদেষ্টা হবে। কিছুদিন আগে সে ভাবতো, একটা পোস্ট দেখলাম, সে ভাবতো যে সে যদি চাকরি না পায় তাহলে টেম্পো চালাবে, তবু সে সৎ পথে চলবে। কিন্তু সে নিজেও জানতো না যে সেই সরকারের উপদেষ্টা হবে। এটাই গায়েব, ভাগ্য, ভাগ্যটা গায়েব। এইটাকে বিশ্বাস করার নামই হচ্ছে কি? এটা একটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে গায়েবে বিশ্বাস করতে হবে। 6টা বৈশিষ্ট্য। এস্টাবলিশ সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ নিজে পড়া, অন্যকে নিয়ে পড়া, অন্যকে পড়ার জন্য উপদেশ দেওয়া। আর নামাজ প্রতিষ্ঠা কি? নামাজ প্রতিষ্ঠা শুধুমাত্র আমি পশ্চিম দিকে, যারা কিবলা থেকে পূর্বে তারা পশ্চিম দিকে, যারা পূর্ব দিকে পশ্চিম দিকে, তারা পূর্ব দিকে। অর্থাৎ কাবা থেকে যারা পশ্চিমে আসে, শাম, সিরিয়া, তারপরে ইউরোপিয়ানরা, তারা কি করে? পূর্ব দিকে, কাবার দিকে। মূলত পশ্চিম দিকে আমরা করি না, মুখ করি কোন দিকে? কাবার দিকে। বুঝে গেছে? এটা ফিরানোই নামাজ না। নামাজ হচ্ছে সেটাই প্রতিষ্ঠা করা। এটাই আমাকে সকল নামাজের মধ্যে গিয়ে যেমন গুনাহ করা যায় না, নামাজের মধ্যেও আমি যেরকম থাকবো, নামাজের বাহিরেও আমি এরকম থাকবো। এটাই নামাজ প্রতিষ্ঠা করা। আমাকে পাপাচার থেকে দূরে রাখবে, মিথ্যা বলা থেকে দূরে রাখবে, অহংকার থেকে দূরে রাখবে। নামাজে কোনো অহংকার আছে? নামাজে মাথা নত করি কার কাছে? আল্লাহর কাছে। রুকু করি কার সামনে? আল্লাহর সামনে। সিজদা করি কার সামনে? আল্লাহর সামনে। কোনো অহংকার নাই। মাটি হয়ে গেলাম, মাটিতে মাথা নত করলাম। এই মাটি নাকি আমি আল্লাহর পায়ে মাথা নত করেছি, আল্লাহর পায়ে নিজেকে সমর্পণ করেছি, আত্মসমর্পণ করেছি। কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, তাহলে তার মানে হচ্ছে আমি আর কোনো খারাপ কাজ করতে পারবো না, আমি আর মিথ্যে কথা বলতে পারবো না। এটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা। এটা অনেক ব্যাপক আলোচনা, শেষ করে দিই। 3 নম্বর বৈশিষ্ট্য। এবং আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করো। সেই ব্যয়টা কি? আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর পথে ব্যয় কি? খালি মসজিদে দেওয়া আল্লাহর পথে ব্যয়? হ্যাঁ, নিজে খেয়েছেন হালাল খাবার, ওইটাও আল্লাহর পথে ব্যয়, ওইটাও আল্লাহর জন্য ব্যয়। হ্যাঁ, ওই গরিবকে 5টা টাকা দিয়েছেন আসার সময়, ওইটাও আল্লাহর রাস্তায় ব্যয়।
তার চাইতে বড় ভাই কোনটা আল্লাহর রাস্তায় জানেন? যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা পান কিনে নিয়ে যাবেন, এটা আল্লাহর রাস্তায় ভাই। ওইটা ওই গরিবকে 1,00,000 টাকা দান করে চাইতে মায়ের জন্য একটা পান নেওয়া বেশি সওয়াব। মায়ের জন্য পান নেওয়া বেশি সওয়াব। ওইটাকে কিন্তু আমি বলছি না, নিরুৎসাহিত করছি না, ওইটাও করতে হবে গরিবকে, সেটা তো পাবেই। উত্তম সাদাকা হচ্ছে নিজের পরিবার বর্গের জন্য কিছু কেনা, হালাল জিনিস, হালাল মানে ভোগ করার জন্য, হালাল ভোগ্য পণ্য, ভোগ্য সামগ্রী কিনে দেওয়া। বাবা আগে স্মোক করতো, পান খাইতো, এখন খেতে পারে না, ডাক্তার নিষেধ করেছে, বয়স হয়ে গেছে, একটা চকলেট কিনে নিয়ে যায়, চকলেট খেলে ভালো লাগে, এটাও সাদাকা, এটাও আল্লাহর রাস্তায় খরচ, এটাও আল্লাহর রাস্তায় ব্যয়, আল্লাহর রাস্তায় ব্যয়। শুধু এমনটি নয় যে খালি মসজিদে দিলাম, অমুক মাদ্রাসায় দিলাম, সেটাই ব্যয়, ওটা তো আমি দিবই নিজের পরিবারের জন্য। যেটা কি বলছে আল্লাহর রাস্তায় ব্যয়, কিন্তু পরিবারের জন্য যেটা ব্যয় করবো যদি হালাল উপায় করে, সেটাও আল্লাহর রাস্তায় ব্যয়। বুঝেছেন? আল্লাহ খরচ করতে বলেছে, আল্লাহ যে রিজিক দিয়েছে সেগুলো খরচ করতে বলেছে। মেধা, এটাও রিজিক, এটা ব্যয় করতে বলেছে, কি আল্লাহকে নিয়ে চিন্তা করো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, বিদ্যা অর্জন করো, এটাও ব্যয়, কোথায় আল্লাহর রাস্তায়, এটাও রিজিক। কি বলছে? ইউনফিকুন মানে ব্যয় করা, নিম্না থেকে, যা থেকে, রাজাক না, আমি যে রিজিক দিয়েছি সব রিজিক, আমার সময় রিজিক, আমার টাইম রিজিক। এই যে সময়টা আপনারা আজকে কথা শুনতেছেন, বাইরে আড্ডা দিয়ে করতে পারতেন, এই যে আল্লাহর কথা শুনতেছেন, এটা কোরআনের আয়াত থেকে আমি বলতেছি, এটাও কি ব্যয় করা? কি ব্যয় হলো? এই সময়টা আপনি কোথায় ব্যয় করলেন? আল্লাহর রাস্তায় ব্যয় করলেন। والذين يؤمنون بما أنزل إليك, যেটা আপনার উপরে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে সেটার উপর বিশ্বাস করবে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। এসা হ্যাঁ, ওমা ইনজিলা মিন ক্বাবলিক। 5 নাম্বার, এটা কি আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিল তাদের উপরে যে সমস্ত জিনিস অবতীর্ণ করা হয়েছে, যে আয়াতগুলো অবতীর্ণ করা হয়েছে, সেগুলোকেও কি করা? বিশ্বাস করা। এটা 5টা। ওয়াবিল আখিরাতিহিম ইউকিনুন, আখিরাতের প্রতি, পরকালের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করা। এই 6টা বৈশিষ্ট্য যে অর্জন করবে তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই ব্যক্তিরাই, উলাইকা ওই ব্যক্তিরাই, those are the people ala hudam min, who are on the guidance from Allah, from God, from God, আল্লাহর পক্ষ থেকে, তারাই হেদায়েতের উপর। তারপরেই এসে বলছে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল ব্যক্তি। ইউএস এর প্রেসিডেন্ট হয়ে যাওয়ার মধ্যে সাফল্য নাই, হেদায়েত পাওয়ার মধ্যে সাফল্য। কিসের মধ্যে? হেদায়েত পাওয়ার মধ্যে। ইউএস এর প্রেসিডেন্ট হলো, তুমি যাওয়ার সময় কি হেদায়েত নিয়ে যেতে পারলা না, মুত্তাকি হয়ে যেতে পারলা না। মুত্তাকি কয়টা বৈশিষ্ট্য? 6 বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি? মুত্তাকিদের গায়েবে বিশ্বাস করা। 1 নম্বর বৈশিষ্ট্য কি? গায়েবে বিশ্বাস করা। 2 নম্বর বৈশিষ্ট্য, হ্যাঁ 2 নম্বর বৈশিষ্ট্য কি? হ্যাঁ, রিজিকে বিশ্বাস করা। আল্লাহ যে রিজিক দিয়েছে সেখান থেকে ব্যয় করা, ঠিক আছে না? সেখান থেকে ব্যয় করা। আরেকটা বৈশিষ্ট্য কি বলেছি? আল্লাহ রাসূলের উপরে যে আয়াত করেছে অর্থাৎ কোরআন অবতীর্ণ হয়েছে এটাতে বিশ্বাস করা। আরেকটা বৈশিষ্ট্য কি? পূর্বের রাসূলদের পরে নবী রাসূলদের প্রতি যেগুলো হয়েছে সেটাও কি? বিশ্বাস করা। তারপরে কি? আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, মৃত্যুর পর জান্নাত জাহান্নাম, হ্যাঁ কিভাবে এটার উপরে দৃঢ় বিশ্বাস রাখা। ইউকিনুন, ইয়াকিন, ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস, ইউমিনুন মানে হচ্ছে ঈমান আনা, বিশ্বাস, আর ইউকিনুন হচ্ছে দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাস কোনো কিছুই কি খণ্ডন করতে পারে না, এরকম বিশ্বাস। তারপরে বলছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা কুফর করে। কুফর কি? আল্লাহর যে আয়াত, আল্লাহ যে নিদর্শনগুলো দিয়েছে, হ্যাঁ এগুলোকে অস্বীকার করলো। এই 4টি কথা, আমরা 6টি কথা জানলাম, এগুলোকে অস্বীকার করাই কুফর।
শুধু মূর্তি পূজা করা কুফর না, মূর্তি পূজা করা তো কুফর, শিরক সেটা বুঝছে। হ্যাঁ, এই যে আল্লাহ বলছে এইগুলো যে কোনো একটা অস্বীকার করলে সেটা কুফর। কুফর মানে অস্বীকার করা, কুফর মানে ঢেকে ফেলা, কুফর মানে সত্যকে গোপন করা, কুফর মানে সত্যকে গোপন করা। গোপন করলে সেটা গোপন। যারাই কুফর করবে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফর করবে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য উভয় সমান, সাওয়াউন সমান, উভয় সমান, আলাইহিম তাদের কাছে, আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে সতর্ক করেন বা না করেন, তারা ঈমান আনবে না, তারা ঈমান আনবে না, বিশ্বাস করবে না। তাদেরকে সতর্ক করে লাভ নাই, তারা তো অস্বীকারী, সত্যকে অস্বীকারী, সত্যকে অস্বীকারী। তারপরে বলছে খতামাল্লাহ আলাইহিম, খতামাল্লাহ, খতম করে দেওয়া হয়েছে, সিল করা হয়েছে, সিলড। খতামাল্লাহ কে করছে? আল্লাহ। আলা কুলুবিহিম, কুলুব means অন্তর, heart, their heart, their heart is locked, their heart is locked. Wa ala sam'ihim, they are here, they can listen, they can hear, তারা শুনতে পায় না, তাদের কানে তালে পড়া দেওয়া হয়েছে। Wa ala absarihim gishawatun, absar sight, eyesight, চোখ, পর্দা দিয়ে হয়েছে, গিশাওয়াতুন মানে পর্দা। হ্যাঁ, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন, তাদের চোখের উপর পর্দা দেওয়া হয়েছে। ফালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কি রয়েছে? অনেক বড় শাস্তি। যে শাস্তিকে আল্লাহ বলছে বড় শাস্তি, সেই শাস্তি কত বড় হইতে পারে? দেশের শাস্তি হলেই তো কত বড় শাস্তি, বুঝা যায় না? সব বাইরে নিয়ে জেলখানে তুলে দিছে না? হ্যাঁ, মানুষ শাস্তি দিছে, ফিটার মাইরা ফেলেছে, মারছে না? মারছে তো, হয়েছে। যারা চলে গেছে, এক্স, যে সমস্ত এক্সরা চলে গেছে, তাদেরকে মেরেও ফেলছে, কাউকে পিটিয়ে মানুষ। হ্যাঁ, এই শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আর আল্লাহ যেটাকে কঠিন শাস্তি বলেছে, বড় শাস্তি, সেটা কত বড় শাস্তি হতে পারে? এখন মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো কিছু কথা বলেছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, লাইসাল বিররা, কোনো সওয়াব নাই, কোনো পুণ্য নাই, লাইসা মানে নাই, বিররা কোনো লাভ নাই, কোনো পুণ্য নাই, কোন সওয়াব নাই, আন তুওয়াল্লু তারা ফেরায়, উজুহাকুম তাদের মুখ ফেরায়, কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, কিবালাল মাশরিকি, কিবালা মানে দিক, মাশরিকি মানে পূর্ব দিকে, যারা কাবা থেকে পশ্চিমে আছে তারা কি পূর্ব দিকে ফেরায়, বুঝেছেন? মানে ইউরোপিয়ানরা কোন দিকে ফেরায়? পূর্ব দিকে। আমরা কি পশ্চিম দিকে নামাজ পড়ি নাকি কি করি? কিবলার দিকে নামাজ পড়ি। ইউরোপে যারা পশ্চিম দিকে পড়লে হইতো, কিবলার দিকে পড়ি। এই কথাটাই বলছে, তোমরা পূর্ব পশ্চিমে মুখ ঘুরাও, এতে কোনো লাভ নাই, লাভ নাই, খালি মুখ ফিরাইলেই হবে না। তারপরে যে বলছে কি করতে হবে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, লাকিন্না কিন্তু, বরং, বিররা লাভ, সওয়াব পূর্ণ, আমানা বিল্লাহি যারা ঈমান আনে, কার উপর? আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখির বিচার দিবসের উপর, ওয়াল মালাইকাতি কার উপর? ফেরেশতা, ফেরেশতা আমরা দেখতে পাই, এঞ্জেলের উপর বিশ্বাস রাখতে হবে, এটা তোমরা দেখতে পেলে। ওয়ান নবী ওয়াল কিতাবি, কিতাব সমূহের উপর, আল্লাহ যে কিতাব দিয়েছে সেই কিতাবের উপর, কিতাবগুলোর উপর বিশ্বাস করা। ওয়ান নবী, নবীদের উপর। ওয়াআতাল মালা হুব্বিহি যাবিল কুরবা, এবং ব্যয় করে, আতা ওয়াআতাল মালা, মাল ব্যয় করে, হুব্বিহি যেটা তারা পছন্দ করে, যাবিল কুরবা তার নিকটাত্মীয়দের জন্য ব্যয় করে,
মাল অনেক পছন্দ না, টাকা অনেক পছন্দ না? পছন্দ? সবার পছন্দ না টাকা? টাকা কেউ আছে কারো পছন্দ নাই এমন আছে? টাকার প্রতি টান নাই, দরদ নাই, ভালোবাসা নাই, আছে? আইএলটিএস কেন করছি? মূল জায়গা ওইটাই, টাকা। ইউরোপে যাওয়ার জন্য কেন চেষ্টা করছি? মূল জায়গা ওইটাই, টাকা। ইউএসএ তে যাওয়ার জন্য কেন ট্রাই করছি? মূল কথা ওইটাই, টাকা। বুঝছ না? এই টাকা যদি সে ব্যয় করে, মানে নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক, তাদের পিছনে কিছু টাকা ব্যয় করে। এবং ইয়াতিমদের পিছনে ব্যয় করে। আত্মীয় স্বজনের মধ্যে এতিম আছে না? ভাতিজা, ভাতিজি, চাচাতো বোন, খালাতো বোন, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদের মধ্যে, আত্মীয়র মধ্যে অনেকে এতিম আছে না? বা আমার প্রতিবেশীর মধ্যে এতিম আছে না? তাদের জন্য কিছু ব্যয় করে এই সম্পদ থেকে, সেটা আল্লাহর রাস্তায় যায়। এরা মুত্তাকি। মিসকিনদের জন্য, গরিব মানুষের জন্য। এই যে দেন তো, আপনারা দেন, আসলেই তো দেন। হ্যাঁ, আসে অনেক সময় চাচারা আন্টিরা আসলে দেখা যায় নিজের রিকশার ভাড়াটা দিয়ে দিচ্ছেন, আপনি হেঁটে যাচ্ছেন। এটাই হচ্ছে, এই কথাই বলছে, এরে মুত্তাকি। এটাই আপনাদের মধ্যে, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। বুঝতে পারছেন? এই বৈশিষ্ট্য ধরে রাখা, এটা হেদায়েতের অংশ। এতে প্রমাণ হয় কি আপনি হেদায়েত পাচ্ছেন। এটা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে বলতেছে, বিশ্লেষণ করতেছে, তর্জমা করতেছে। আমি কিন্তু তাফসীর করছি না, তাফসীর করার যোগ্যতা আমার নেই। আমি জাস্ট মিনিংটা বলছি, মিনিং বলছি। ঠিক আছে? আস-সাইলিনা, কেউ চায়, অবস্থ অনেক সময় চায় না, দোস্ত বন্ধু চায় আমাকে হেল্প করো, হ্যাঁ, তাদেরকে হেল্প করা, সাইলকে। আফির রিকাবি, ফির রিকাবি, দাস মুক্ত করে দেয়। আর কিসের জন্য বেকারে? দাস মুক্ত করে দেয়। তারপর আছে ওয়ালিকামাস সালাত, যে নামাজ প্রতিষ্ঠা করে। কিছুক্ষণ আগে আমরা বলেছি নামাজ প্রতিষ্ঠা কি, হ্যাঁ? আতুল যাকাত, এবং যাকাত প্রদান করে, যার জন্য যাকাত ওয়াজিব হয়েছে সে কি করবে? যাকাত প্রদান করবে। ওয়াল মুফুনা আহদিহিম বিআহদিহিম ইজা আহাদু, এবং রক্ষা করে, ওয়াল মুফুনা, রক্ষা করে, আহদিহিম কি? ওয়াদা, ইজা আহাদু, যখন ওয়াদা করে কারোর সাথে, কাউকে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি। ওয়াদা মানে প্রতিশ্রুতি। কাউকে প্রতিশ্রুতি দিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করে, সেও মুত্তাকি। এই যে বৈশিষ্ট্যগুলো অর্জন করলে সেই মুত্তাকি। ধৈর্য ধরে, ফিল বাকসাই, অভাবের সময়। অনেক সময় অভাব আসে না, ওই সময় প্রভাব না বাঁকা, আমার এটা নাই, এটা নাই, কারোর কাছে চাইও না, আল্লাহর কাছে চাই, রবের কাছে। যে কথাটা বলছিলাম, যে কথাটা বলেছিলাম, কার কাছে চাবো? একমাত্র রব, ইলাহ। চাওয়া যায় কার কাছে? একমাত্র ইলাহ কাছে, আর কাছে, আর কার কাছে না, একমাত্র ইলাহর কাছে। রাত্রে গোপনে নামাজের মধ্যে পয়সা চাইতেছি, নামাজ শেষে আল্লাহর কাছে। অনেক কথা আছে, তুমি কার কাছে বলতে পারবা না, মা বাবার কাছে বলতে পারবা না, বন্ধুর কাছে বলতে পারবা না, পারবা, কিন্তু আল্লাহর কাছে তুমি বলতে পারবা। পারো না? বলো না? বলা, ন্যূনতম প্রয়োজনের জন্য আল্লাহর কাছে বলা, অভাবে ধৈর্য ধরা। আফের জাররা, এবং অসুস্থতায়, এবং অসুস্থতার সময় ধৈর্য ধরা। যখন অসুস্থ হয়, ছোটখাটো অসুখের নামাদান, ধৈর্য ধরা, আল্লাহর কাছে সাহায্য চা। এটাও মুত্তাকিদের বৈশিষ্ট্য, অন্য কারো কাছে না। কার কাছে? পীরের কাছে না। পীর ফুদিয়ে দেন, হুজুর ইমাম সাহেব একটু ফুদিয়ে দেন, পানিতে ফুদিয়ে দেন, না না, কাঁদো, তুমি চাও, আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে, বলতে হবে, আল্লাহ আমি এই সমস্যায় ভুগতেছি, তুমি এটা সমাধান দাও।
ধৈর্য ধরে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। অফিল বাস, সংগ্রামের সময় যে আইএস নিয়ে সংগ্রাম করতেছে না, এটাও সংগ্রাম। ছাত্ররা সংগ্রাম করছে, অনেকেই দোয়া করছে, আল্লাহর কাছে চাইছে, কেউ জানে না। আল্লাহ কত মানুষের দোয়া করছে, আল্লাহ হককে জিতায় দাও, আল্লাহ হককে জিতায় দাও। জিতছে? জিতে নাই? জিতে গেছে। সংগ্রামের সময় সংগ্রাম। সংগ্রাম কি খালি শেখ হাসিনার পতনের সংগ্রাম? আর কোন সংগ্রাম না? এই যে আইএলটিএস এর রেজাল্ট ভালো করার জন্য কত কষ্ট করতেছে, এটাও তো সংগ্রাম। এইটাও সংগ্রাম। এই সংগ্রামের সময় কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। মন খারাপ করে যাবে না, ধৈর্য ধরে কি করতে হবে? আল্লাহকে চাইতে হবে। ধৈর্য, ধৈর্য ধরা এই সময়, বিপদের সময়, সংকটের সময় কার কাছে? আল্লাহর কাছে। শুধুমাত্র এই বৈশিষ্ট্য যাদের আছে এরাই সত্যবাদী। এই বৈশিষ্ট্যগুলো যারা আছে সেই মুত্তাকিন। আর এদের জন্যই বলছে হেদায়েত। এদের জন্য কি বলছে? হেদায়েত। আর এরাই মুমিন। আর এদের জন্য বলছে কি উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল। যত সম্পদ অর্জন করি, আমি যদি সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করি, আল্লাহর রাস্তায় ব্যয় বলতে কি দেখাই দিয়েছে আল্লাহ? কোথায় কোথায় ব্যয় করতে হবে? নিকটাত্মীয়। নিকটাত্মীয় কি? মা বাবা, ভাই বোন, চাচা চাচি, গালা গালো, মামা মামি, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এরাও। এমন করে না চার কালি শ্বশুর শাশুড়ি, এরাও নিকটাত্মীয়। তোমার বউয়ের রক্তের সম্পর্ক না, হ্যাঁ, এদেরকে সাহায্য করতে হবে। এরা নিকটাত্মীয়, এরা নিকটাত্মীয়, এদেরকে সাহায্য করতে হবে। শ্বশুর বাড়ির, হ্যাঁ, স্বামীর আত্মীয় স্বজন, তার রক্তের সম্পর্ক না, কি করতে হবে? সাহায্য করতে হবে। এটাই মুত্তাকি। হ্যাঁ, ভাই ব্যস্ত, ভাইকে ইফতারটা দিয়ে দাও, হ্যাঁ, বিরিয়ানি দিয়ে দাও, একটা দিয়ে দাও, বিরিয়ানিটা দিয়ে দাও, শুধু বিরিয়ানিটা দিয়ে দাও। এই যে এই জিনিসগুলো, এই যে কথাগুলো বললাম, যে অর্থ ব্যয় করবো কার পিছনে? নিকটাত্মীয়দের জন্য। আর কার জন্য? যারা চায়, অভাবগ্রস্ত ব্যক্তিরা, মিসকিনদের জন্য, ইয়াতিমদের জন্য, হ্যাঁ, আর কি দাস মুক্ত করার জন্য। এখন তো দাস মুক্ত করার সুযোগ নাই, দাস মুক্ত নাই, তাহলে কি করবেন আপনারা? এখন তো দাস কেনা বেচা নাই, আছে? তাহলে এইটা আপনার পায়ে যাবেন কোথায়? এক ভাই ঋণগ্রস্ত আছে, অভাবগ্রস্ত আছে, 10,000 টাকা ঋণ দিতে পারতেছে না, সে কষ্ট আছে, অপমানিত হচ্ছে পথে ঘাটে। আমার যদি অতিরিক্ত টাকা থাকে, সার্ভিস মানে কি করবো? ভাই আপনার ঋণটা শেষ করে দেন, শোধ করে দেন, এটা দাস মুক্তির সব পাওয়া যাবে। দাস করে নাই, আছে? হ্যাঁ, আমি আরিফ সাহেবকে বললাম, আমি তো দোস্ত মুখ দেখে নিই, আছে ওনার অতিরিক্ত 10 লাখ টাকা আছে, ঠিক আছে, গোপনে 10,000 টাকা দিয়ে ঋণ শোধ করে দেবো, এটা দাস মুক্তির সমান হয়ে যাবে। বলে গেছে দাসপ্রথা নাই, ওই সময় ছিল, ঠিক আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون, আল্লাহ তাআলা বলছে কি সূরাতুল মুমিনের 1 নম্বর আয়াত, قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনরাই সফল। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই কি মুমিন। এই বৈশিষ্ট্য যাদের আছে তারাই মুমিন। আমাদেরকে চেষ্টা করতে হবে, সফল হতে হলে কি করতে হবে? মুমিন হব, মুমিন হতে চেষ্টা করতে হবে, মুমিন হতে চেষ্টা করতে হবে, এর বিকল্প নাই। মুত্তাকি হওয়ার বিকল্প নাই, মুত্তাকি হওয়ার বিকল্প নাই, মুত্তাকি হতে হবে একমাত্র। আর মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য মনে করতে পারি কিনা আমরা দেখি। 1 নম্বর কি? ঈমান আনা গায়েবে। কিসে ঈমান আনা? গায়েবে, অদৃশ্যে। তারপরে কি? সালাত প্রতিষ্ঠা করা। তারপরে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি রিজিক থেকে ব্যয় করা, রিজিক থেকে ব্যয় করা, আল্লাহ যে রিজিক দান করছে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা। তারপরে আল্লাহ যে কিতাব দিয়েছেন মানে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার উপর ঈমান আনা। তারপরে অন্য অন্য নবীদের উপরে যে কিতাব দিয়েছে, যেগুলো নাজিল হয়েছে, সহিফা দিয়েছে, সেগুলোর উপরে ঈমান আনা।
ফেরেশতাকুলের প্রতি ঈমান আনা, আর আখিরাতের ভালো মন্দের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। এদেরকে কি বলছে আল্লাহ? এদেরকে কি বলছেন? হেদায়েত প্রাপ্ত। এরাই মুত্তাকি। আর এরাই কি? হেদায়েত প্রাপ্ত। আর এরাই কি? ব্যর্থ নাকি সফল? এরাই সফল। আবার 177 নম্বর আয়াতে সূরা বাকারা কি বলছে আল্লাহ তাআলা? কি বলছেন? যে আল্লাহ তাআলা শুধু পূর্ব পশ্চিমে মাথা ঝুঁকানোটাকে কোন লাভ নাই, আল্লাহর কাছে পছন্দের না এটা। হ্যাঁ, যেই সালাত প্রতিষ্ঠিত হইল না, মানে কি হইল না, প্রতিষ্ঠার বর্ণনা পড়ে দিছে, কি করছে? আল্লাহর প্রতি বিশ্বাস করা, কিতাবে বিশ্বাস করা, নবী রাসূলের প্রতি বিশ্বাস করা, ব্যয় করা, অর্থ সম্পত্তিকে ব্যয় করা কার জন্য? নিকট আত্মীয়দের জন্য। আর কার জন্য ব্যয় করা? হ্যাঁ, যারা চায়, অভাবগ্রস্ত ব্যক্তি চায়, মিসকিনদের জন্য ব্যয় করা। হ্যাঁ, আল্লাহর পথে তারা যায়, আল্লাহর রাস্তায় যায়, তাদেরকে কি? তাদের জন্য ব্যয় করা। জিহাদ করতে যাচ্ছে, তাদের জন্য ব্যয় করা। মুজাহিদদেরকে তুমি মুসাফিরদের জন্য ব্যয় করা। মুজাহিদদেরকে তুমি সাহায্য করো, তুমি যুদ্ধে না যাইতে পারো, মুজাহিদের পরিবারকে সাহায্য করো। মুজাহিদের পরিবার অনেক কষ্ট করে, বুঝতে পারছো? যারা যুদ্ধক্ষেত্রে আছে তাদের পরিবার অনেক কষ্ট করে, তাদের পরিবারকে সাহায্য করো যদি পারো। আর না পারলে কি করে? আপনি দোয়া তো করতে পারো রাতের বেলাটা। হ্যাঁ, আর কি? আর কি বৈশিষ্ট্য বেরো? সারা আবার বলছে সালাত প্রতিষ্ঠা করো, দাস মুক্ত করা। দাস মুক্তের এখন অবস্থা নাই, দাস প্রথা নাই, তাহলে কি করবো? ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মুক্ত হইতে সাহায্য করবো। হ্যাঁ, যাকাত প্রতিষ্ঠা করব। ঠিক আছে, এগুলা করলে এদেরকে আল্লাহ বলছে কি? মুত্তাকি। এদেরকে আল্লাহ বলছে সত্যবাদী। আর এরাই কি? মুফলিহুন, এরাই মুমিন। এরাই হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। সফলতা, নিশ্চয় সফলতা কাদের জন্য? মুমিনদের জন্য। তা আমরা যেগুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা এগুলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আর এক্সটেনশন করতে যাচ্ছি না, সময় আমাদের কম, ছোট্ট করে একটু দোয়া করবো। ঠিক আছে, কারণ সময় নেই এখন। আরো অনেক কিছু বলার ছিল, হাদিস থেকে আরো কিছু বলার ছিল, কিন্তু সময় কম। রমজান মাসে সময়গুলো কম থাকে, তবে যথেষ্ট হয়েছে। তো আমি হলো দোয়া করি, সবাই দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أعذنا من النار، اللهم أعذنا من النار. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المحيي العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم القابض المجيد الخافض الرافع المعجل المذل السامي الباسل الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكر العلي القائل الحفيظ المقتدر الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم العدد المجيد الباعث الشهيد الحق الوكيل القاضي المتن والحميد المحسن المعبد المعيد المحيي المميت الحي القيوم العزيز الماجد الواحد العدل الصمد القادر المقدم المؤخر العالي الاخر الجلال البتين العلي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقصد الجميل الجميل المبني المانع الدرنا في النور الهادي البديع الباقي اليسير الرشيد الصدور. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. হে আল্লাহ, তোমার রাসূলের উপর দরুদ পাঠ করে, হে আল্লাহ তোমার কোরআন থেকে কিছু অংশ আলোচনা করে, হে আল্লাহ আমি আমার ছোট ছোট ছাত্র ছাত্রীদের নিয়ে হাত তুলেছি। হে আল্লাহ তুমি আমার ছাত্র ছাত্রীদেরকে মনের নেক ইচ্ছা পূরণ করে দাও। হে আল্লাহ রমজানের রোজাগুলোকে কবুল করে নাও। হে আল্লাহ আমাদের রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো। হে আল্লাহ, হে আল্লাহ বিদ্যা অর্জন করা ফরজে কিফায়া। হে আল্লাহ দুনিয়ার বিদ্যা অর্জন করা উপকারী, এই বিদ্যা অর্জন করা ফরজে কিফায়া, সেগুলো অর্জন করছে আমার ছাত্র ছাত্রীরা। আল্লাহ তাদের এই ক্ষুদ্র প্রয়াসকে তুমি কবুল করে নাও। দিন শিক্ষা করা, হে আল্লাহ ফরজে আইন, হে আল্লাহ তাদেরকে দিন শিক্ষা করার তৌফিক দান করো।
আল্লাহ তাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করো, কোরআন মানার তৌফিক দান করো। হে আল্লাহ, হে আল্লাহ, ইসলামের প্রথম বিদ্যাপীঠ, প্রথম মাদ্রাসা, প্রথম স্কুল, হে আল্লাহ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা চালিত দারুল আরকাম, সেই আরকামের বাড়ি, হে আল্লাহ এটা আমার খুব পছন্দের জায়গা। আমি গিয়ে এরকম একটা জায়গা চেয়েছি, আমি যেন এরকম প্রচার চালু করতে পারি। আমার এই ক্ষুদ্র বয়স এখান থেকেই, হে আল্লাহ ওইখান থেকে তুমি ওমরকে কবুল করছো। হে আল্লাহ আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে ওমরের মতো একজন শাসক তৈরি করে দাও, উমরের মতো একজন নিকার ব্যক্তি তৈরি করে দাও। হে আল্লাহ তুমি ওই দারুল আরকাম থেকে তুমি আলী রাদিয়াল্লাহু আনহু কবুল করেছো, ঠিক আমার এখান থেকে আলী রাদিয়াল্লাহু আনহু একটা জ্ঞানী ব্যক্তি হিসেবে কবুল করো আমার ছাত্রদের মধ্যে থেকে। হে আল্লাহ, হে আল্লাহ তুমি ওইখান থেকে হামজা রাদিয়াল্লাহু কবুল করেছো, বীর কবুল করেছো। হে আল্লাহ তুমি আমার প্রতিষ্ঠান থেকে ইসলামের জন্য একজন বীর তৈরি করে দাও, সৈনিক তৈরি করে দাও। হে আল্লাহ তুমি ওই দারুল আরকাম, ওখান থেকেই বিদ্যা গ্রহণ করেছিল ইসলামের প্রথম প্রথম শহীদ নারী, হে আল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। হে আল্লাহ আমার এখান থেকে আমার ছাত্রীদের মধ্যে থেকে তুমি মুমিনা তৈরি করে দাও আল্লাহ। হে আল্লাহ তাদেরকে তুমি হে আল্লাহ যোগ্যতা দান করো, জান্নাতের বৈশিষ্ট্য দান করো, যাতে তার পরিবারকে হে আল্লাহ ইসলাম প্রচারের জন্য, প্রসারের জন্য, পরিবারে ইসলাম প্রতিষ্ঠার জন্য নারীদের ভূমিকা অপরিসীম। হে আল্লাহ আমার এখানকার প্রত্যেকটা ছাত্রীকে তুমি হে আল্লাহ মুমিনা বানিয়ে দাও, যাতে তারা পরিবারের দিনকে প্রতিষ্ঠা করতে পারে। হে আল্লাহ সন্তান এবং স্বামীকে তারা সঠিক পথে রাখতে পারে। হে আল্লাহ স্বামীকে দিন মানার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ত্রীরা, আমার ছাত্রীদেরকে সেভাবে কবুল করো। হে আল্লাহ আমার ছাত্রদেরকে তুমি দিনের দায়ী হিসেবে কবুল করো। পৃথিবীর যেখানে যাওয়ার তুমি রিজিক রেখেছ আল্লাহ, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, হে আল্লাহ নিউজিল্যান্ড, যেখানেই যাবে তাকে দিনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ প্রথম বিশ্বের দেশগুলোতে ফিতনায় জর্জরিত আমার ছাত্রদেরকে তুমি ফিতনা মুক্ত রাখো। হে আল্লাহ তাদেরকে ইসলামী আদর্শের মধ্যে ইস্তেকামাত থাকার তৌফিক দান করো। হে আল্লাহ তাদেরকে সর্বোচ্চ সফলতা দুনিয়া এবং আখিরাতে দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين آمين آمين ثم آمين.